সুন্দর বেগুনগুলো নষ্ট হয়ে গেছে, বন্যার তলায় জলের তলায় ডুবে গাছ পচে গেছে, গোড় পচে গেছে, আবার নতুন পলি মাটি পড়েছে, গাছের অবস্থা বেগুন গাছ প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন গাছে সুন্দর সুন্দর বেগুন ধরেছে। এই যে তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম পলাশবাড়ি ঘাটপাড়। আপনারা দেখছেন কিছুদিন 2-3 দিন আগে প্রায় প্রচুর ভারী বন্যা হয়েছে। সেখানে অনেক কৃষক অনেক সবজি চাষাবাদ করেছে, সেগুলো অনেক লস, অনেক লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। সেই সব সবজি খাত, বেগুন খাত, তারপরে বিভিন্ন রকম সবজি খাত, সেগুলো দেখাবো কতটা এখন ঠিক আছে কি নেই। আমি সবসময় কৃষকের নিয়েই কাজ করি, তাই আজকে কৃষকের সেই সব ফসল এবং সবজিগুলো কী আসে নাই, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এই যে ভাই এসে আমাদের বাপন ভাই, সেও ভালো একটা ছেলে, তার সঙ্গে আমরা ঘুরতে যাচ্ছি আজকে সোনাপুর। এই ভাই চলে আসছে বাইক নিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে দেন। বিশ্বজিৎ বর্মন কোনার নামে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে পলি মাটি দিয়ে আমরা বেগুন ক্ষেত দেখতে যাচ্ছি, কিন্তু বেগুন ক্ষেত একটাও নাই, মারা গেছে নাকি বলতেছে দাদাগুলো, এখানে লোকাল দাদাগুলো। সেই বেগুন ক্ষেতে আমরা দেখতে যাচ্ছি। এই দিকে তোষা নদীর পাড়ে চলে আসি। এই যে দেখতেই পাচ্ছেন পলি পড়ছে, এই রাস্তার উপর চরের উপর দিয়ে বন্যা গেছে। সেই বন্যায় বেগুন ক্ষেতগুলো আমরা দেখার জন্য চলে এসেছি। এখানে প্রায় 150-200 বিঘা বেগুন ক্ষেত ছিল, সব নষ্ট হয়ে গেছে, সেগুলোই দেখানোর জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আজকে আমরা ঘাটপাড়ে চলে এসেছি। প্রায় এখানে 100 থেকে 150 বিঘা বেগুন ছিল, খাট বেগুন সেগুলোকে বলে। এখন তার বর্তমান বাজার মূল্য 40 টাকা থেকে 60 টাকা, ভালো কোয়ালিটি। কিন্তু এখানে প্রায় 100-150 বিঘা বেগুন বা 200 বিঘার মতো বেগুন পুরো নষ্ট হয়ে গেছে। সেই বেগুন গাছগুলো দেখতেই পাচ্ছেন, গাছগুলো কেমন না ভাবে পড়ে আছে, জঙ্গল চলে গেছে, স্রোত গেছে, স্রোত যাওয়ার পরে গাছগুলো পুরো মারা গেছে এবং গাছের ডাল টাল বিভিন্ন জঙ্গল এসে বেগুন ক্ষেতগুলোকে নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। এইখানে প্রায় কৃষকের প্রায় কোটি কোটি টাকা লস হয়ে গেছে, কোটি কোটি টাকা। শুধু একজনের না, প্রায় অনেক শয় কৃষক আছে যারা সবজি চাষাবাদ করেছে, তাদের প্রায় কোটি কোটি টাকা লস হয়ে গেছে। এই 1 বিঘাতে প্রায় 20-25-30 হাজার টাকা করে খরচা করছে। প্রায় 100-200 বিঘাও যদি হয়, 200 বিঘাও যদি হয়, 30 হাজার টাকা করে হয়, কতগুলো টাকা হিসাব করে দেখেন। দেখতেই পাচ্ছেন এই যে আমার সঙ্গে আছে বাপন ভাই কিছু বলবে। এই যে দেখতেই পাচ্ছেন গাছগুলোতে বেগুন ধরে আছে, ছোট ছোট বেগুন, বড় বেগুনও আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইদিকে চতুর্দিকে শুধু বেগুন আর বেগুন। এখানে ঘাটপাড়ে শুধু আগুড়ি বেগুন হয়, কিন্তু এইবার বেগুন বন্যার জন্য নষ্ট হওয়ার ফলে সবজির বাজারে প্রায় আগুন লেগে যাবে। আগুন যেটা আকাশ ছোঁয়া দাম। আর কালকে আমি একটা বাজারে গেছিলাম, আমাদের লোকাল বাজারে, সেখানে 1 পোয়া বেগুনের দাম 40 টাকা চাইছে, মানে 1 কেজি বেগুনের দাম 160 টাকা। তাহলে ভাবতেই পারছেন এখন শুধু 2-1 দিন হয়ে গেল, আর তো পুরো সিজনটা পড়েছে, তাহলে সবজির দাম কী আর হতে পারে আপনারা নিজের চোখে দেখুন, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন প্রায় 100 বিঘা বেগুন নষ্ট হয়ে গেছে। এই পাশে একটা কুল ক্ষেত মানে বগুড়ি ক্ষেত ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। সেটাও দেখাবো আজকে আপনাদেরকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বন্যার মধ্যে এসে তোষা নদীর চরে কত বড় বড় তোর কাঠের ডুম। এখানে প্রায় ট্রাক গাড়ি দিয়ে ট্রাকে নিয়ে যাচ্ছে, যাদের জমিতে আটক হয়ে গেছে তারা সব জমিতে সেই কাঠের ডুমগুলো নিয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কাঠের ডুমের উপরে চড়ে যাচ্ছি, কত কাঠের ডুম। এগুলো যে কী কাঠ জানি না, কিন্তু আপনাদেরকে একটা বলবো, তাহলে কি হারে আপনারা নদীতে কি হারে কাঠের ডুম ভেসে গেল সেটা আপনারা পুষ্পভূমি না দেখলে আমরা হয়তো জানতেই পারতাম না। এই বন্যায় সেই উদাহরণটা দিয়ে দিল। তাহলে কি হারে কাঠ কাটা হচ্ছে, বনজ সম্পদকে ধ্বংস করে যাচ্ছে, সেটা আপনারা এই বন্যার মধ্যে দেখতে পারলেন। পাহাড়ে অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে যে হারে কাঠের ডুম, কাঠের গোলাই ভেসে এসেছে, প্রায় মনে হয় পুরো পাহাড়টাকে গাছ কেটে ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে। আপনাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই যে হারে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, সামনে আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে। অবশ্যই আপনারা যদি বাড়িতে 10টা গাছ লাগান, অবশ্যই চেষ্টা করবেন ফাঁকা জায়গায় প্রায় 10টা গাছ লাগানোর, নাহলে প্রকৃতির ভয়ঙ্কর লীলা ভবিষ্যতে নিজের চোখে দেখতে পারবেন। তার জন্য গাছ যতটুকু কাটবেন ওই হিসাবে গাছটা বাড়ির আশেপাশে লাগানোর চেষ্টা করবেন, নাহলে প্রাকৃতিক বিপর্যয় সেটা সমাজের জন্য না হলেও নিজের পরিবারে যারা বেঁচে থাকে তাদের জন্য 2-4-5টা গাছ লাগাবেন, তাহলে ভবিষ্যতে অনেকটা ভালো হবে। এই যে দেখাবো আপনাদেরকে, এই যে কুল ক্ষেতটা, এই কুল ক্ষেতটায় প্রায় কুলের ফল চলে এসেছে। সেটা সারও চাপান দেওয়া হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে এই যে হারে বন্যা হলো, তাতে এই যে দেখতেই পাচ্ছেন এই যে কুল ক্ষেতে ফল চলে এসেছে।
এই যে হারে ধ্বংস করেছে, এইটা যে লাভে করতে পারবে কি পারবে না সেটাই সন্দেহ। এই যে দেখতেই পাচ্ছেন কুল খ্যাত, আর এদিকে দেখাবো বেগুন খ্যাত আছে। বেগুন খ্যাতে বেগুনের ফলও ধরেছে, কিন্তু বেগুন আর অবস্থা শেষ করে দিয়েছে, সেটাই দেখাবো। আর ভাই এই যে দেখতে পাচ্ছেন কি হারে পলি পড়েছে এবং বেগুন খ্যাতগুলা কিভাবে নষ্ট হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতে পারবেন না যে কৃষক কত বড় মন নিয়ে চাষাবাদ করে তার কত কোটি কোটি টাকা লস হয়ে গেছে। যার লস হয়েছে সেই বুঝবে, আর সাধারণ মানুষ বুকে বলবে হবে এই বছর নাহলে পরের বছর সান্ত্বনা সন্তুষ্ট করবে, কিন্তু যার লস হয়েছে সেই বুঝতেছে। একজনই প্রায় 10-12 বিঘা করে বেগুন চাষ করেছে। সুন্দর বেগুনগুলো নষ্ট হয়ে গেছে, বন্যার তলায় জলের তলায় ডুবে গাছ পচে গেছে, গোড় পচে গেছে, আবার নতুন পলি মাটি পড়েছে। গাছের অবস্থা বেগুন গাছ প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন গাছে সুন্দর সুন্দর বেগুন ধরেছে, এই যে সুন্দর সুন্দর বেগুন ধরেছে, সেই সব বেগুন সব পচে নষ্ট হয়ে গেল। কৃষকের খুবই লস। এই যে শেষে একটা কথাই বলবো, অবশ্যই অবশ্যই অনেকে অনেক কিছু বলে অনেক কিছু করে, কিন্তু সবসময় আমাদের যে ইন্ডিয়া ভারতবর্ষের মেরুদণ্ড হচ্ছে কৃষক। কৃষক যদি না বাঁচে কেউ বাঁচবে না। সবাই অনেকে লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু কৃষক যদি অন্ন না ফলায় সবজি না ফলায় অনেকেই না খেয়ে, গোটা পৃথিবী না খেয়ে, ভারতবর্ষের লোক সবাই না খেয়ে মারা যাবে। সবসময় কৃষককে সাপোর্ট করা দরকার। কৃষকের যে হারে রাসায়নিক সারের দাম, সেই রাসায়নিক সারের দামটাও অনেকটা কমানো দরকার। কৃষক চতুর্দিক থেকে কৃষকের লস হয়ে যায়। মনে করে যখন বীজ কিনতে যাবে, এই যে বর্তমানে আলুর সিজন পড়েছে, আলুর সিজনে আলুর বীজের দাম এত বেশি যার কৃষকের সাধ্যের বাইরে। প্রায় এইদিকে তো লস, সবজিতে লস, আবার আলুর বীজের অত্যন্ত দাম। আলুর বীজের দাম যেমন, সাথে সাথে রাসায়নিক সারের এত পরিমাণে দাম সেটা বলে বোঝা যাবে না। তারপরে ট্রাক্টর, আরও বিভিন্ন রকমের খরচা, আর প্রায় বিঘা প্রতি অনেক টাকা খরচা হয়ে যায়। তার জন্য সরকারের কাছে এইটুকুই আবেদন করব, যাতে কৃষিকাজের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস, রাসায়নিক সার থেকে শুরু করে বীজ এবং ট্রাক্টর গাড়ির ভাড়া এবং বিভিন্ন রকমের যেসব জিনিস কৃষকের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই সব জিনিসের দাম যাতে অনেকটা কমায়, যাতে সাধারণ মানুষ, কৃষক মানুষ দুটি কম খরচে ভালো ফসল ফলাতে পারে। এইটুকুই বলবো। ভিডিওটা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, আর সবসময় পারলে কৃষককে সাপোর্ট করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে তোষা নদীর চরে এইখানে দুটো গাছ ছিল, গাছের মধ্যে এমন একটা বড় গাছ আটক হয়েছে, সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। প্রায় 100 ফুটেরও বেশি লম্বা হবে গাছটার, গোলাইটা প্রায় 6-7 ফুট গোলাই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন গাছটা কত বড় লম্বা, এই যে এই দিক থেকে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন কত বড় লম্বা। তার জন্য যে চরে যাদের যাদের জমি আছে, সবাই চরে যাদের যাদের জমি আছে তাদের সবাইকে একটা ডিসি কথা বলবো, আপনারা চরের মাঝখানে কিছু বড় বড় গাছ লাগায় রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গাছ, কি গাছ জানি না। এই গাছ লাগাই রাখলে বন্যার সময় কোনো যে গাছপালা ভেসে যায়, এইভাবে যদি আটক হয়ে যায়, মনে করো একটা দুইটা বড় বড় দুই একটা যদি গাছ আটক হয়ে যায়, আপনাদের লাভ হয়ে যাবে। তার জন্য অবশ্যই চরের মধ্যে যারা থাকেন, যাদের যাদের জমি আছে, অবশ্যই তাদের সীমানায় সাইডে সাইডে লম্বালম্বি গাছ লাগানোর চেষ্টা করবেন, সাইডে চতুর্দিকে গাছ লাগানোর চেষ্টা করবেন। এইরকম করে যদি গাছ লাগানো হয় অনেকটাই লাভ। এই গাছটা যদি মনে করেন ম্যাক্সিমাম বিক্রিও হয়, কত টাকা বিক্রি হয় আপনারা যা হিসাব করতে পারেন, কমসে কম 50 থেকে 60 হাজার টাকা বিক্রি হবে। 5 ফুট গোলাই হয়, যদি 100 ফুট লম্বা হয় তাহলে কত সেফটি কার্ড হতে পারে আপনারা হিসাব করে জানেন। আমি কার্ডের হিসাবটা জানি না, যেহেতু সেটা বলবো না। কমসে কম এই গাছটা বিক্রি করলে 50 থেকে 60 হাজার টাকা হবে। তাহলে অবশ্যই আপনারা যদি দুই একটা আপনাদের চরে দুই একটা গাছ লাগান, এক নাম্বার আপনারা ছায়া পাচ্ছেন, যে পর্যাপ্ত পরিমাণে ছায়া সেটা পাচ্ছেন, অক্সিজেন তো পাচ্ছেন এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা হচ্ছে। সাথে বন্যা যদি হয়, যদি গাছপালা ভেসে যায়, অবশ্যই সেই গাছে লেগে যদি দুই একটা গাছ আটক হয়, আপনার প্রায় 40-50 হাজার টাকা লাভ হবে। এটাই আপনাদের বলবো, অবশ্যই গাছ লাগাবেন, পরিবারের ভারসাম্য রক্ষা করবেন এবং ইনকামও করবেন। সেটা ইনকামটা নিজের স্বাস্থ্যও ভালো থাকবে, এক নাম্বার বিশুদ্ধ আবহাওয়াও পাবেন, শুদ্ধ আবহাওয়াও পাবেন এবং সাথে টাকাও ইনকাম হবে। পরে সেই গাছটা যদি বিক্রি করেন সেখান থেকেও ইনকাম হবে। এইদিকে প্রায় খড়ির লাট লেগে গেছে, সেই সব খড়ির লাটকে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমার সঙ্গে আছে আমার বাপন ভাই, সেই বাপন ভাইয়ের মুখ থেকেই শুনবো আমরা কি ভাই বল একটু।
এদিকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় 100 বিঘা, এইদিকে চতুর্দিকে শুধু বেগুন আর বেগুন। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কতগুলো করে বেগুন ধরেছিল, বেগুনগুলো সব নষ্ট হয়ে গেছে, সেটা আপনারা নিজের চোখেই দেখতেছেন। প্রায় 100 বিঘা, এই চটটায় প্রায় 100 থেকে 200 বিঘার মতো বেগুন ছিল, পুরোটাই নষ্ট হয়ে গেছে। এইদিকে প্রায় অনেক কাঠের গুঁড়ি আছে, সেগুলোর একটু ভিডিও বানাবো, ঠিক আছে? বন্যায় আটক হয়ে আছে, সেগুলোর একটু ভিডিও বানাবো। এই যে আমার সঙ্গে যে আমার বাপন ভাই, বাপন ভাই একটু মুখটা দেখা। তো হ্যালো গাইস, সবাই একটু সাপোর্ট করবে। তো ভাই এইখানে কি দেখতে পাচ্ছ বেগুন খেতে? বেগুন খেতে দেখতে পাচ্ছি এখানে অনেক, মানে বেগুন বেগুন তো অনেক দেখতে পাচ্ছি এখানে, বাট পুরো বেগুনগুলা শেষ একদম শেষ, তাই না? আর কৃষককে কি বলবো আর, কৃষকের প্রায় কত টাকা লস হতে পারে এই যে মনে চটটার মধ্যে? এখানে মিনিমাম তোমার লাখে তো কথা বলা যাবে না, লাখের উপরে যেতে হবে এখন। কোটিতে কারণ এখানে মোটামুটি মিনিমাম 1.5 থেকে 200 বিঘা জমি হবে হয়তো। আমার তো অতটা আন্দাজ নাই, বাট আমি একটা আনুমানিক বলতে পারতেছি, যেটা 1.5 থেকে 200 বিঘা হবে। পুরো বেগুন, এই বেগুন তো দেখাই যাচ্ছে, বেগুন একদম শেষ। আর কৃষককে যে কি বলে মানে সান্ত্বনা দেওয়া যায়, সেটা বলার ভাষা নেই। আমার